আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ৩৭০টি আরবি শব্দের অর্থ ও বাক্য শিখুন। ভিডিওটি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি বিষয়ে কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি কাজে আছি, আমি ব্যস্ত। এর আরবি বাক্যটি হবে আনা মওজুদ শুগল আনা মশগুল। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ, মওজুদ অর্থ আছি, মশগুল অর্থ ব্যস্ত। আনা মজুদ শুগল আনা মশগুল। আমি কাজে আছি, আমি ব্যস্ত। আমি অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। আজ কাজে যাব না। এর আরবি বাক্যটি হবে আলিউম মাফি রুহ শুগল। এখানে আলিউম অর্থ আজ, মাফি অর্থ না, রুহ অর্থ যাওয়া, শুগল অর্থ কাজ। আলিউম মাফি রুহ শুগল, আজ কাজে যাব না। সব লোক এখানে কাজ করবে না। এর আরবি বাক্যটি হবে কুলুনফর মাফি সুগল হিনা। এখানে কুলুনফর অর্থ সব লোক, মাফি সুগল অর্থ কাজ করবে না, হিনা অর্থ এখানে। কুলুনফর মাফি সুগল হিনা, সব লোক এখানে কাজ করবে না। আগে আকামা লাগাবো। এর আরবি বাক্যটি হবে আওয়াল রাক্কাব বাতাকা। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, রাক্কাব অর্থ লাগাবো বা রাখবো, বাতাকা অর্থ আইডি কার্ড বা আকামা। আওয়াল রাক্কাব বাতাকা, আগে আকামা লাগাবো। কত মাস বাকি আছে? এর আরবি বাক্যটি হবে কাম শাহার ফি বাকি। এখানে কাম অর্থ কত, শাহার অর্থ মাস, ফি অর্থ আছে, বাগি অর্থ বাকি। কাম শাহার ফি বাগি, কত মাস বাকি আছে। বস কাজ করার কথা বললে এর আরবি বাক্যটি হবে মুদির কালাম সুগল। এখানে মুদির অর্থ বস, কালাম অর্থ কথা বলা, সুগল অর্থ কাজ করা। মুদির কালাম সুগল, বস কাজ করার কথা বললে। তারপর কাজ করব। এর আরবি বাক্যটি হবে বাদেন সুগল। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, সুগল অর্থ কাজ করা, বাদেন সুগল, তারপর কাজ করব। সে আমার সাথে ঝগড়া করেছে। এর আরবি বাক্যটি হবে হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া। এখানে হুয়া অর্থ সে, জঞ্জাল অর্থ ঝগড়া করা, আনা অর্থ আমার, সাওয়া অর্থ সাথে। হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া, সে আমার সাথে ঝগড়া করেছে। দোকানে অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ফি সুগল জিয়াদা বাকালা। এখানে ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক, বাকালা অর্থ দোকানে। ফি সুগল জিয়াদা বাকালা, দোকানে অনেক কাজ আছে। তুমি কে? এর আরবি বাক্যটি হবে মিন ইনতা। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি। মিন ইনতা, তুমি কে? আমি তোমাকে চিনি নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি নাই, ইনতা অর্থ তোমাকে। আনা মাফি মালুম ইনতা, আমি তোমাকে চিনি নাই। হে বন্ধু এখানে আসো। এর আরবি বাক্যটি হবে ইয়াস সাদিক তাল হিনা। এখানে ইয়াস সাদিক অর্থ হে বন্ধু, তাল অর্থ আশা, হিনা অর্থ এখানে। ইয়াস সাদিক তাল হিনা, হে বন্ধু এখানে আসো। আসো ভয় নেই আসো। এর আরবি বাক্যটি হবে তাল মাফি খৌফ তাল। এখানে তাল অর্থ আশা, খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় নেই। তাল মাফি খৌফ তাল, আসো ভয় নেই আসো। তুমি বাঙালি নাকি হিন্দি? এর আরবি বাক্যটি হবে ইনতা বাঙালি ওলা হিন্দি। এখানে ইনতা বাঙালি অর্থ তুমি বাঙালি, ওলা হিন্দি অর্থ নাকি হিন্দি। ইনতা বাঙালি ওলা হিন্দি, তুমি বাঙালি নাকি হিন্দি। বন্ধু কেমন আছো? এর আরবি বাক্যটি হবে কেফা হালেক সাদিক। এখানে কেফা হালেক অর্থ কেমন আছো, সাদিক অর্থ বন্ধু। কেফা হালেক সাদিক, বন্ধু কেমন আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে। এর আরবি বাক্যটি হবে হিনি কুল্লু আমেল ইনতা মাসুল। এখানে হিনি অর্থ এখানে, কুল্লু অর্থ সব, আমেল অর্থ কর্মচারী, ইনতা অর্থ তোমার, মাসুল অর্থ দায়িত্ব। হিনি কুল্লু আমেল ইনতা মাসুল, এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে।
এখানে অনেক লোক আছে। এর আরবি বাক্যটি হবে কাতির নফর হিনা মজুদ। এখানে কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। কাতির নফর হিনা মজুদ, এখানে অনেক লোক আছে। হে আমদ, দেশে যাবে না? এর আরবি বাক্যটি হবে ইয়াহমদ মাইরুহ বিলাদ। এখানে ইয়াহমদ অর্থ হে আহমদ, রুহ অর্থ যাওয়া, মাইরুহ অর্থ না যাওয়া, বিলাদ অর্থ দেশ। ইয়াহমদ মাইরুহ বিলাদ, হে আহমদ, দেশে যাবে না? তারপর বাড়ি যাব। এর আরবি বাক্যটি হবে বাদান রুহ বেদ। এখানে বাদান অর্থ তারপর, রুহ অর্থ যাওয়া, বেদ অর্থ বাড়ি। বাদান রুহ বেদ, তারপর বাড়ি যাব। অর্ধেক মাস বাকি। এর আরবি বাক্যটি হবে নুস শাহার বাগি। এখানে নুস অর্থ অর্ধেক, শাহার অর্থ মাস, বাগি অর্থ বাকি। নুস শাহার বাগি, অর্ধেক মাস বাকি। তুমি তাড়াতাড়ি দোকানে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতে ইজি বাকালা সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বাকালা অর্থ দোকানে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতে ইজি বাকালা সুরা সুরা, তুমি তাড়াতাড়ি দোকানে আসো। দোকানে আজ অনেক লোক। এর আরবি বাক্যটি হবে আলিম জিয়াদা নফর বাকালা। এখানে আলিম অর্থ আজ, জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, বাকালা অর্থ দোকানে। আলিম জিয়াদা নফর বাকালা, দোকানে আজ অনেক লোক। আমি পার্কের সামনে আছি। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ গিদ্দাম হাদিকা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, গিদ্দাম অর্থ সামনে, হাদিকা অর্থ পার্ক। আনা মজুদ গিদ্দাম হাদিকা, আমি পার্কের সামনে আছি। আপনার বাড়ির নাম্বার কত? এর আরবি বাক্যটি হবে ইনতা বেত রগম কাম। এখানে ইনতা অর্থ তোমার বা আপনার, বেত অর্থ বাড়ি, রগম অর্থ নাম্বার, কাম অর্থ কত। ইনতা বেত রগম কাম, আপনার বাড়ির নাম্বার কত? বাড়ির নাম্বার 24। এর আরবি বাক্যটি হবে বেত রগম আরবা ইশরিন। এখানে বেত রগম অর্থ বাড়ির নাম্বার, আরবা ইশরিন অর্থ 24। বেত রগম আরবা ইশরিন, বাড়ির নাম্বার 24। আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। এর আরবি বাক্যটি হবে আনা মাই হাতছেল বেত। এখানে আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ না পাওয়া, বেত অর্থ বাড়ি। আনা মাই হাতছেল বেত, আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। আমি আপনার লোকেশনে আছি। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ ইনতা লোকেশন। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, ইনতা অর্থ আপনার। আনা মজুদ ইনতা লোকেশন, আমি আপনার লোকেশনে আছি। সম্ভবত লোকটা মুসলিম। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া নফর অর্থ সে লোক, মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত লোকটা মুসলিম। বেশি কথা বলবে না, চুপ। এর আরবি বাক্যটি হবে মাফি কালাম জেদা উস্কুত। এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না, জেদা অর্থ বেশি, উস্কুত অর্থ চুপ। মাফি কালাম জেদা উস্কুত, বেশি কথা বলবে না, চুপ। এটা কি দূরে নাকি কাছে? এর আরবি বাক্যটি হবে হাদা বাইদ ওলা গাড়ি। এখানে হাদা অর্থ এটা, বাইদ অর্থ দূরে, ওলা অর্থ নাকি, গাড়িব অর্থ কাছে। হাদা বাইদ ওলা গাড়িব, এটা কি দূরে নাকি কাছে? এখানে প্রচুর পরিমাণে আছে। এর আরবি বাক্যটি হবে মজুদ হিনা জিয়াদা। এখানে মজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক। মজুদ হিনা জিয়াদা, এখানে প্রচুর পরিমাণে আছে।